নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে আজ থেকে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল, যেটি চলবে 20 মার্চ 2024 তারিখ পর্যন্ত। 20 ফেব্রুয়ারি 2024 তারিখে আমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, যেটি চলবে 20 মার্চ 2024 তারিখ পর্যন্ত। তোমরা এখানে দেখতেই পাচ্ছ দুটো পোস্ট রয়েছে, আইসিডিএস অঙ্গনওয়াড়ি হেল্পার এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। তো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো যে নিজের মোবাইলের মাধ্যমে তোমরা বাড়িতে বসে কীভাবে আইসিডিএস অঙ্গনওয়াড়ি হেল্পার পদে ফর্ম ফিল আপ করে নিতে পারবে এবং ফর্ম ফিল আপ করার জন্য কী কী ডকুমেন্টসের প্রয়োজন, কোন ঘরে কী ফিল আপ করতে হবে, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো যারা যারা পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি হেল্পার পদে আবেদন করতে চাও, তারা আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নাও যে নিজের মোবাইলে কিভাবে তোমরা আবেদনটি করতে পারবে। আজ 20 ফেব্রুয়ারি থেকে কিন্তু এখানে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, প্রথমে আমাদেরকে একটি অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। দেখতে পাচ্ছ এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসতে পারবে। এখানে আসার পরে এখানে তোমরা প্রথমেই স্টেপ 1 দেখতে পাচ্ছ, এখানে তোমরা পোস্ট অ্যাপ্লাই, কোন পোস্টের জন্য আবেদন করতে চাইছো সেটি সিলেক্ট করতে হবে। তো তোমাদেরকে প্রথমে বলে রাখি, এখন কিন্তু আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে আবেদন চলছে না, শুধুমাত্র আইসিডিএস অঙ্গনওয়াড়ি হেল্পার পদে আবেদন শুরু হয়েছে, ঠিক আছে। তো এখানে আইসিডিএস অঙ্গনওয়াড়ি হেল্পার পদটিকে তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ প্রজেক্ট নেম, প্রজেক্ট নেমে কিন্তু তোমাদেরকে এখানে কোন প্রজেক্ট সেটি কিন্তু সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছ বিভিন্ন প্রজেক্ট নেম রয়েছে, এর মধ্যে তোমার কোনটি সেটি এখানে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো চলো এখান থেকে যে কোনো একটি আমি সিলেক্ট করে নিচ্ছি। তো এটি আমি সিলেক্ট করে নিলাম। এটি সিলেক্ট করার পরে একটু নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসার পরে তোমরা এখান থেকে দেখতে পাবে যে গ্রাম পঞ্চায়েত এখান থেকে সিলেক্ট করতে বলছে, ঠিক আছে। এখান থেকে তুমি তোমার গ্রাম পঞ্চায়েত যেটি সেটি সিলেক্ট করে নেবে। এখান থেকে প্রজেক্ট যে নেম রয়েছে, প্রজেক্ট নেমটি তোমরা তোমাদের সিলেক্ট করলে পরে তারপরে কিন্তু তোমাদের গ্রাম পঞ্চায়েত দেখাবে। তাছাড়া অন্য প্রজেক্ট নেম সিলেক্ট করলে কিন্তু গ্রাম পঞ্চায়েত তোমাদের দেখাবে না, ঠিক আছে। তো এখান থেকে দেখে নেবে যে তোমার প্রজেক্ট কোনটি, সেটি সিলেক্ট করার পরে এখানে তুমি দেখতে পাচ্ছ এখানে প্রজেক্ট নেম সিলেক্ট করে নিয়েছি। এরপরে এখানে গ্রাম পঞ্চায়েত নেমটি আমাদেরকে সিলেক্ট করতে হবে। গ্রাম পঞ্চায়েত নেম চলো আমি একটি সিলেক্ট করে নিচ্ছি। এখানে একটি গ্রাম পঞ্চায়েত নেম আমি সিলেক্ট করে নিলাম। গ্রাম পঞ্চায়েত নেম সিলেক্ট করে নেওয়ার পরে তোমাদেরকে একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছ এখানে অনলাইনে আবেদন করার জন্য তোমাদেরকে আগেই বলেছিলাম যে একটি বাসিন্দা সার্টিফিকেটের প্রয়োজন, যেটি তোমরা পঞ্চায়েত থেকে কিংবা বিডিও অফিস থেকে নিতে পারো। তো সেই পঞ্চায়েতের বাসিন্দা সার্টিফিকেটটি তোমাদের কাছে আছে কি নেই সেটি এখানে ইয়েস কিংবা নো করতে বলা হয়েছে। তো তোমার কাছে যদি সার্টিফিকেট না থেকে থাকে তুমি কিন্তু আবেদন করতে পারবে না। প্রথমে তোমাকে পঞ্চায়েতে গিয়ে কিংবা ব্লক অফিসে গিয়ে তোমার স্থায়ী বাসিন্দার একটি সার্টিফিকেট তুলতে হবে, ঠিক আছে, অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। সেটি তোলার পরে তোমাদেরকে আবেদন করতে হবে। তো এখানে তারপরে ইয়েস করবে এবং তুমি কোন ডেটে সার্টিফিকেটটি তুলেছো সেই ডেটটি এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে তুমি কার কাছ থেকে সার্টিফিকেটটি নিয়েছো সেটি এখানে দিতে হবে। দেখতে পাচ্ছ অনেক অথরিটি রয়েছে, এর মধ্যে যে কোনো এক জায়গা থেকে তুমি বাসিন্দা সার্টিফিকেট তুলতে পারবে, যেমন মেম্বার অফ পার্লামেন্ট, তারপরে অর্থাৎ এমপি, তারপরে এমএলএ, ডিএম, এডিএম, এসডিও, তারপরে সভাপতি অফ পঞ্চায়েত সমিতি, তারপরে সভাপতি, তারপরে এখানে দেখতে পাচ্ছ বিডিও, প্রধান, চেয়ারম্যান ইত্যাদিভাবে কিন্তু অনেক রয়েছে। এর মধ্যে যে কোনো এক জায়গা থেকে তোমরা কিন্তু তুলে নেবে। তো আমি প্রধানের কাছ থেকে একটি সার্টিফিকেট তুলেছি, সেই জন্য এখানে প্রধান সিলেক্ট করে নিচ্ছি গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে। এরপরে এখানে প্রসেস অপশানে ক্লিক করবে। প্রসেস অপশানে ক্লিক করার পরে নিচের দিকে আরও কিছু ডিটেলস আমাদেরকে ফিল আপ করতে হবে, একে একে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছ একটি ছবি আমাদেরকে আপলোড করতে হবে। এখানে এই যে আপলোড অপশান রয়েছে এখানে গিয়ে, ঠিক আছে, সিম্পলি এখানে আপলোড অপশানে ক্লিক করবে। ফাইলে যাবে, ফাইলে গিয়ে তুমি তোমার যে ছবি রয়েছে সেই ছবিটিকে সিলেক্ট করে নেবে। দেখতে পাচ্ছ আমাদের ছবি কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। এরপরে তোমাকে যে কাজটি করতে হবে, অবশ্যই মনে রাখবে এই ছবিটি যেন 50 কেবির মধ্যে হয়, ঠিক আছে। 50 কেবির উপরে হলে কিন্তু এটি হবে না। এখানে অ্যাপ্লিকেশন নেম লিখতে হবে, এখানে মোবাইল নাম্বার, এখানে ফাদার নেম লিখতে হবে, ঠিক আছে। তারপরে এখানে গার্জেন নেম লিখতে হবে। যাদের বিবাহ হয়ে গেছে তাদের গার্জেন হবে হাজব্যান্ড, এবং যাদের বিবাহ হয়নি এখনও আনম্যারিড তাদের গার্জেন হচ্ছে তার বাবার নাম। তার সঙ্গে এখানে রিলেশন লিখতে হবে গার্জেনের সঙ্গে, ঠিক আছে। যাদের বিয়ে হয়ে গেছে তারা স্বামীর নাম লিখবে এবং এখানে হাজব্যান্ড ওয়াইফ লিখে দেবে। যাদের বিয়ে হয়নি তারা তাদের বাবার নাম লিখে এখানে লিখবে যে ফাদার ডটার, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ যে ম্যারিটাল স্ট্যাটাস চেয়েছে এখানে। তো তুমি ম্যারিড না আনম্যারিড না ডিভোর্স সেটি কিন্তু সিলেক্ট করতে হবে। ম্যারিড হলে ম্যারিড সিলেক্ট করে নেবে। তারপরে এখানে হাজব্যান্ড নেমটি দিয়ে দেবে ম্যারিড যদি হয়ে থাকে।
ঠিক আছে। তারপরে সিম্পলি নিচে চলে আসবে, এখানে দেখতে পাচ্ছ ডেট অফ বার্থের অপশন রয়েছে। এই ডেট অফ বার্থের অপশানে গিয়ে তোমার যা ডেট অফ বার্থ সেটি কিন্তু তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে। ঠিক আছে, এখান থেকে প্রথমে ইয়ার সিলেক্ট করবে, তারপরে এখানে এই যে ঘর দেখতে পাচ্ছ এখানে সরিয়ে সরিয়ে তোমরা এই মাসটিকে চেঞ্জ করবে। তো আমি এখানে মার্চ করে নিচ্ছি, দেখতে পাচ্ছ মার্চ এখানে করে নিলাম। তো আমাদের ডেট অফ বার্থ বসানো হয়ে গেছে। এরপরে তোমাদেরকে এখানে অ্যাড্রেস লাইনে অ্যাড্রেস লিখতে হবে, এখানে ভিলেজ লিখতে হবে। ঠিক আছে, অ্যাড্রেস লাইনে তোমরা ভিলেজ, পোস্ট, পিএস ইত্যাদি জিনিসগুলি লিখে দেবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, তোমার কোন ডিস্ট্রিক্ট সেটি কিন্তু তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো আমি একটি ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করলাম। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে এখানে এসডিও অর্থাৎ সাব ডিভিশন অফিস তোমার সিলেক্ট করতে হবে। সাব ডিভিশন অফিস সিলেক্ট করার পরে তুমি ব্লকে থাকো না মিউনিসিপ্যালিটিতে সেটি কিন্তু সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ব্লকে থাকি, ব্লক সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে তোমার যে ব্লক সেই ব্লকটি কিন্তু এখান থেকে তোমাকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ পুলিশ স্টেশন, তারপরে পোস্ট অফিস নেম, পিনকোড ইত্যাদি জিনিসগুলি আমাদেরকে বসাতে হবে। এরপরে তোমার যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে এই বক্সটিতে তোমরা টিক করে দেবে, তাহলে উপরে যে জিনিসগুলি ফিল আপ করলে এই ঘরগুলিতে কিন্তু বসে যাবে। ঠিক আছে, তারপরে নিচের দিকে এসে তোমাকে এখানে একটি আইডি প্রুফ ডকুমেন্টস লাগবে, ফটো, আইডেন্টিটি কার্ড। কী কী ডকুমেন্টস তুমি দিতে পারো চলো দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট ইত্যাদিভাবে ডকুমেন্টস কিন্তু তোমরা দিতে পারো। তারপরে এখানে রয়েছে ভোটার কার্ড, দেখতে পাচ্ছ এই ডকুমেন্টসগুলির মধ্যে যেটি চাও সেটি কিন্তু দিয়ে দেবে। আমি আধার কার্ড দিচ্ছি। আধার কার্ড সিলেক্ট করার পরে এখানে তুমি যে ডকুমেন্টসটি সিলেক্ট করবে তার নাম্বারটি এখানে লিখতে হবে। লেখার পরে নিচের দিকে চলে আসবে, এখানে তোমাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যে তুমি এসসি, এসটি, ওবিসি না জেনারেল সেটি সিলেক্ট করতে হবে। তো যেটি সেটি এখান থেকে সিলেক্ট করে নেবে। আমি জেনারেল সিলেক্ট করে নিলাম। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছ ডিসেবিলিটি স্ট্যাটাস, ঠিক আছে, এটি কিন্তু সিলেক্ট করতে হবে। তুমি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কি না 40%-এর উপরে হলে পরে অবশ্যই ইয়েস করবে, যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ নয় তারা কিন্তু এখানে নোই রাখবে। ঠিক আছে, আমি নো রাখছি। তারপর নিচের দিকে যাবে, এখানে উচ্চ মাধ্যমিক পাসের ডিটেলস দিতে হবে, কোন সালে তুমি পাস করেছো, নিচে কোন স্কুল থেকে পাস করেছো এবং কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছো সেটি ফিল আপ করতে হবে। তারপরে এখানে 9 নম্বরে দেখতে পাচ্ছ হাইস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন, কারো যদি উচ্চ মাধ্যমিকের থেকে বেশি কোয়ালিফিকেশান থেকে থাকে, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন সেটি এখানে দিতে হবে। কিংবা কারো যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিকই হয়ে থাকে তাহলে তাকে এখানে সিলেক্ট করতে হবে সেটি। চলো দেখাচ্ছি, কোয়ালিফিকেশানের ঘরে সিলেক্ট করবে। দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো অপশন রয়েছে, যা সেটি কিন্তু এখানে সিলেক্ট করবে। তো চলো আমি এখানে উচ্চ মাধ্যমিকই সিলেক্ট করে নিচ্ছি, গ্র্যাজুয়েশন হলে গ্র্যাজুয়েশন সিলেক্ট করবে। ঠিক আছে, তারপরে এখানে উচ্চ মাধ্যমিকে কত পার্সেন্টেজ মার্ক পেয়েছিলে, কোন সালে পরীক্ষা দিয়েছিলে, কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছিলে সেটা এখানে লিখতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ এটি খুবই গুরুত্বপূর্ণ, 10 নম্বরে যেটি রয়েছে খুব মনোযোগ সহকারে এটি তুমি ফিল আপ করবে যে তোমার যে লিখিত পরীক্ষা হবে 90 নম্বরে, সেই লিখিত পরীক্ষা তুমি কোন ভাষাতে প্রশ্নপত্র নিতে চাও। এক হচ্ছে বাংলা ভাষায় রয়েছে, এক হচ্ছে হিন্দি ভাষায় রয়েছে। তুমি যদি বাংলাতে প্রশ্নপত্র নিতে চাও এই বাংলার ঘরে ঠিক টাচ করবে, হিন্দিতে নিতে চাইলে হিন্দির ঘরে। ঠিক আছে, তো এখানে বাংলাতে আমি টাচ করলাম যেহেতু বাংলাতে পরীক্ষা দিতে চাই। তারপরে এখানে দেখতে পাচ্ছ সেলফ ডিক্লারেশন, এখানে কোনো কিছু করার নেই, এই ঘরটিতে একবার টাচ করে নেবে, একটি টিক হয়ে যাবে। ঠিক আছে, তারপরে এখানে দেখতে পাচ্ছ আপলোড আর সিগনেচার, আপলোড সিগনেচার, এই ঘরটিতে টাচ করে তোমার সিগনেচার আপলোড করতে হবে। আমি অলরেডি সিগনেচারের ছবি তুলে রেখেছি, দেখতে পাচ্ছ এখানে। তো আমি এই সিগনেচারটি আপলোড করে নিলাম, দেখতে পাচ্ছ এখানে সিগনেচার আমাদের আপলোড হয়ে গেছে। তো বন্ধুরা ফর্মটি ফিল আপ করার পরে ভালো করে একবার মিলিয়ে দেখে নেবে। তারপরে এখানে যে সাবমিট অপশন রয়েছে এই অপশানটিতে ক্লিক করবে। ঠিক আছে, তো সাবমিট অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ এরকম একটি ইন্টারফেস আসবে যে আর ইউ শিওর ওয়ান্ট টু সাবমিট, এখানে ওকে করে দেবে। ওকে করার সঙ্গে সঙ্গে ফর্মটি কিন্তু আমাদের সাবমিট হয়ে যাবে এবং এখানে অ্যাপ্লিকেশন ডিটেলস কিন্তু আমাদের শো করবে। ঠিক আছে, তো তার নিচেই তোমরা দেখতে পাচ্ছ এখানে যে প্রিন্ট অ্যাকনলেজমেন্ট এবং প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম, তো এই দুটো জিনিসকে কিন্তু প্রিন্ট করে আমাদেরকে রাখতে হবে। ঠিক আছে, প্রিন্ট অ্যাকনলেজমেন্ট এবং প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম এখানে টাচ করলেই কিন্তু এই দুটো জিনিস ডাউনলোড হয়ে যাবে। তোমরা ডাউনলোড করে পিডিএফ আকারে ফোনে রাখতে পারো কিংবা বের করেও রাখতে পারো, এই দুটো জিনিস কিন্তু ভবিষ্যতে তোমাদের প্রয়োজন হবে। ঠিক আছে, তো বন্ধুরা এইভাবে তোমরা পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি হেল্পার পদে আবেদনটি করে নিতে পারবে। তো বন্ধুরা এটি কোন কোন জায়গায় শূন্যপদ রয়েছে সেটি ভিডিও অলরেডি আমরা আগে বানিয়ে দিয়েছি, তোমরা ওয়ান স্ক্রিনে এখন একটি ভিডিও দেখতে পাচ্ছ, এই ভিডিওটি দেখে নাও। এখানে কোথায় কোথায় শূন্যপদ রয়েছে সমস্ত কিছু কিন্তু বলা রয়েছে। ধন্যবাদ।